সাথে দফায় দফায় মত বিনিময় করেছি। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করে সরকার। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে তার প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই বাজেট যদি পূর্ণাঙ্গভাবে কেউ বিশ্লেষণ করে তাহলে আমরা দেখতে পাবো এই বাজেটটা মূলত একটা আলটিমেটলি প্রতারণার বাজেটে হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা চরমভাবে হতাশ। এদিকে চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বড় বাজেট মানে বড় দুর্নীতি। বাজেটে অর্থনৈতিক সংস্কার ও দুর্নীতি বন্ধে নেই কোনো রূপরেখা। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কিভাবে খরচ করছে। অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই, এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলের সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে। এর আগে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার। এটা জনগণের, জনস্বার্থের, সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। এডিপির নামে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। ব্যাংকিং সেক্টরের অনিয়মের মধ্যেই এই বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে বলেও মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দুর্নীতি ও ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।